নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত। এই রেসিপিটা মানে খেলে মানুষের শরীরে রক্তও বাড়ে আর খেতেও ভালো লাগে। তো আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে নিমপাতা ভাজা। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আলু কাটাগুলো। আমি কিন্তু তেল দেব না। আলু কাটাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তারপর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা থালা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো আমি কিছুক্ষণের মতো থালাটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হবে। তো এই দেখুন বন্ধুরা, আমার মোটামুটি সেদ্ধ দেখি হয়েছে কি না। থালাটা গুছাই। এই দেখুন বন্ধুরা, আমার জলটা মরে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব আর ওই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। আর বন্ধুরা, যারা এখনও আমার নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এগুলো হচ্ছে নিমপাতা। এখন বর্ষাকালে নিমপাতা পাওয়া মুশকিল, কচি। আসলে আমরা গ্রীষ্মকালের সময় নিমপাতাগুলো গুঁড়ো করে প্লাস্টিকে বেঁধে রেখেছি। তো এই নিমপাতাটা এবার দিয়ে দিলাম। এবার নিমপাতাটা একটু ভালোভাবে ভাজতে হবে, খরা খরা করে। এই দেখুন বন্ধুরা, খরা খরা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আমি আলুতে লবণ দিয়েছি তাই আর লবণ ব্যবহার করব না। তো এই দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নামানো হয়ে গেছে। এই নিম পাতা ভাজাটা ভাতের সঙ্গে খেতে আমার দারুণ লাগে। তো বন্ধুরা প্লিজ আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগে। আর আপনারা যদি ভাবেন বেগুন দিয়েও করব তাও ভালো লাগবে। তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে।